যে ব্যক্তি সকালে ঘুম থেকে উঠে এই তিনটি জিনিসের দর্শন করে সেই ব্যক্তির জীবনী শক্তি অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পেয়ে যায়। সেই ব্যক্তি অত্যন্ত ভাগ্যশালী হন এবং সেই ব্যক্তি জীবনে যা চান তাই পান। অর্থাৎ সেই ব্যক্তির জীবনে সফলতা আসে চুম্বকের মতো। নমস্কার, কৃষ্ণকথাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন সকালে ঘুম থেকে উঠে কোন তিনটি জিনিস দর্শন করা সকলেরই উচিত, যা দর্শন করে দিন শুরু করলে আমাদের ভাগ্য সুপ্রসন্ন হবে এবং সফলতাও আসতে দেরি হবে না। চলুন তাহলে প্রথমেই আমরা জেনে নিই আমাদের খুব সকালে বা ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা আবশ্যক কেন। আগেকার দিনে মুনি ঋষিরা ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে পড়তেন। শুধু মুনি ঋষিদের জন্য নয়, সাধারণ গৃহস্থ মানুষের জন্য ব্রাহ্ম মুহূর্তে বিছানা ছাড়া খুবই জরুরি। যদিও আজকালকার দিনে আমরা অনেকেই রাত করে ঘুমোতে যাই এবং অনেক বেলা করে ঘুম থেকে উঠি। এই অভ্যেস কিন্তু শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য মোটেও ভালো নয়। ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার নানা উপকারিতা রয়েছে। এখন প্রশ্ন হলো, ব্রাহ্ম মুহূর্ত কাকে বলে? শাস্ত্রমতে সূর্যোদয়ের 1.5 ঘন্টা আগে যে সময় তাকেই বলে ব্রাহ্ম মুহূর্ত। সূর্যোদয়ের সময়ের সঙ্গে এটি স্থান ও সময় বিশেষে বদলে যায়। আমাদের দেশের পূর্ব প্রান্তে ও পশ্চিম প্রান্তে সূর্যোদয়ের সময়ের মধ্যে অনেকটা পার্থক্য থাকে। সেই হিসেবে এই দুই এলাকায় ব্রাহ্ম মুহূর্ত আলাদা। যখন সূর্যোদয় ভোর 5টায় হবে তখন ব্রাহ্ম মুহূর্ত হবে 3:30 আবার কোনো স্থানে সূর্যোদয়ের সময় যদি হয় সকাল 7টা, সেখানে ব্রাহ্ম মুহূর্ত শুরু হবে ভোর 5:30। ভারতীয় সংস্কৃতি অনুসারে ব্রহ্মা হলেন সৃষ্টির দেবতা, তাই ব্রাহ্ম মুহূর্ত হলো স্বয়ং ব্রহ্মার সময়। আধুনিক চিকিৎসা শাস্ত্র অনুসারে ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠলে আমাদের শরীরে মেলাটোনিন হরমোন ক্ষরিত হয়, যা আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো থাকে। জেনে নিন ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার উপকারিতা। মস্তিষ্কের ক্ষমতা বাড়ে। এই বিশেষ সময়ে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে আধ ঘন্টা প্রাণায়াম করলে মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি পায়। এই সময় ধ্যান করার সবচেয়ে উপযুক্ত সময়। সেই সঙ্গে গৃহস্থের ভেতরে ইতিবাচক শক্তি এতটাই বেড়ে যায় যে জীবনের পথে নানা বাধা সরিয়ে তিনি অগ্রসর হতে পারেন। জ্ঞানের বিকাশ ঘটে। ভোর হওয়ার 1.5 ঘন্টা আগে ঘুম থেকে উঠে প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটান। দেখবেন দিনের পর দিন এমন করলে আপনার ভাবনা চিন্তার পার্থক্য আসতে শুরু করবে। সেই সঙ্গে মন এতটাই শান্ত হয়ে যাবে যে কোনো রোগও দূরে সরে যাবে। ইতিবাচক শক্তি বৃদ্ধি। শাস্ত্রমতে ব্রাহ্ম মুহূর্তে উঠে লক্ষ্মী সরস্বতীর মন্ত্র পাঠ করা শুরু করলে পরিবেশে উপস্থিত প্রাণশক্তি, যাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ লাইফ এনার্জিও বলা হয়, তা এত মাত্রায় অ্যাক্টিভ হয়ে যায় বা সক্রিয় হয়ে যায় যে কোনো ধরনের দুর্ঘটনা বা খারাপ ঘটনা ঘটার আশঙ্কাও হ্রাস পায়। ফুসফুসের ক্ষমতা বৃদ্ধি। একাধিক গবেষণায় দেখা গেছে যে ব্রাহ্ম মুহূর্তে পরিবেশে টাটকা অক্সিজেনের পরিমাণ প্রায় 41% এসে পৌঁছায়। তাই এই সময় ঘুম থেকে উঠে কিছু সময় গাছগাছালির মধ্যে কাটালে শরীরে অক্সিজেনের মাত্রা বাড়তে শুরু করে। ফলে একদিকে যেমন ফুসফুসের ক্ষমতা বৃদ্ধি পায়, তেমনি শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলির ক্ষমতাও বাড়তে থাকে। সম্প্রতি প্রায় 90,000 মানুষের উপর করা এক গবেষণায় দেখা গেছে সকাল সকাল ঘুম থেকে উঠলে শরীরের ভেতরে এমন কিছু পরিবর্তন দেখা যায় যে তার প্রভাবে মেদ ঝরার প্রক্রিয়াও ত্বরান্বিত হয়। এর ফলে ওজন নিয়ন্ত্রণও চলে আসে, রক্তে শর্করার মাত্রাও ঠিক থাকে। হিন্দু শাস্ত্রে কথিত আছে, এই সময়ে ধ্যান পূজা অর্চনা করে সূর্যকে অতিথি হিসেবে গণ্য করে তাকে সাদরে আহ্বান জানানোর কথা বলা হয়েছে। অর্থাৎ এভাবে আরেকটি পবিত্র ও নতুন দিন শুরু করার জন্য প্রস্তুত থাকা উচিত। শাস্ত্রে কথিত আছে যে যারা সূর্য উদয়ের পরে ঘুম থেকে ওঠেন তারা সূর্যদেবের অভিশাপে অভিশপ্ত হন এবং যারা আগে ওঠেন তারা সূর্যদেবের আশীর্বাদ প্রাপ্ত হন।
মহর্ষি বাল্মীকি রচিত রামায়ণে লঙ্কায় হনুমানজি এই ব্রহ্ম মুহূর্তেই প্রবেশ করেছিলেন এবং সীতা মাতার মন্ত্রজপের শব্দ অনুসরণ করে হনুমানজি সীতা মাতার কাছে পৌঁছেছিলেন। ব্রহ্ম মুহূর্তে যাওয়ার ফলে হনুমানজির কাজ খুব সহজ হয়ে গিয়েছিল। ব্রহ্ম মুহূর্তে ওঠার ফলে প্রত্যেকটি ব্যক্তির সফলতা প্রাপ্ত করার ক্ষমতা অন্যান্য ব্যক্তির তুলনায় অনেক বেশি পরিমাণে থাকে। মোটামুটি ভোর 3টে থেকে 5টা পর্যন্ত ব্রহ্ম মুহূর্তের সময়ে ধ্যান ও মন্ত্র জপের জন্য আদর্শ সময় হিসেবে মানা হয়, কারণ এই সময়ে আমাদের জাগরুকতা এবং একাত্মতা আমাদের দেহের কেন্দ্রস্থলে থাকে। বিভিন্ন যোগগুরুও বলে থাকেন ধ্যান করার সব থেকে উপযুক্ত সময় হচ্ছে এই ব্রহ্ম মুহূর্ত, কেননা এই সময় আমাদের মনের প্রকৃতি খুবই শান্ত থাকে এবং এটা এমন একটি সময় যেটা আমাদের মনের সঙ্গে আমাদের অতীতের সম্পর্ক প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। এই সময়ে যে কোনো কাজের ওপর মনোনিবেশ করা খুবই সহজ হয়ে যায়। এই মনোনিবেশ বা একাগ্রতা যে কোনো কাজে সফল হওয়ার প্রথম চাবিকাঠি। আমরা আমাদের কাজে যত একাগ্রতা আনব সেই কাজ ততই সফল হবে। যখন গুরু দ্রোণাচার্যকে জিজ্ঞাসা করা হয়েছিল সমস্ত কৌরব এবং পাণ্ডবদের মধ্যে কেন অর্জুনই সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর হয়ে উঠল, তখন গুরু দ্রোণাচার্য বলেছিলেন অর্জুনের একাগ্রতার জন্য সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর হতে পেরেছে, কারণ অর্জুন প্রত্যেকটি কাজ খুবই একাগ্রতার সঙ্গে করে থাকে। সে রাত্রিবেলা ধনুর্বিদ্যা অভ্যেস করত, সে তার নিদ্রাকেও নিয়ন্ত্রণ করতে পারত। এ তো গেল কেন আমরা সকালে বা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠব তার কারণ। এবার জেনে নেওয়া যাক এই ঘুম থেকে ওঠার পর আমাদের কি করা উচিত। 1 নম্বর কাজ যেটি করবেন সেটি হলো সকালে ঘুম থেকে ওঠার পর বিছানা ছাড়ার আগে নিজের 2 হাত দেখা উচিত। 2 হাত একসঙ্গে পাশাপাশি জুড়ে একটি মন্ত্র অবশ্যই জপ করবেন। মন্ত্রটি হল করাগ্রে বসতে লক্ষ্মী, কর মধ্যে সরস্বতী, করমূলে স্থিত ব্রহ্মা, প্রভাতে করদর্শনম। এই উপায় করলে ধন দেবী লক্ষ্মী, বিদ্যার দেবী সরস্বতী ও ব্রহ্মার আশীর্বাদ পাওয়া যায়। 2 নম্বর কাজ যেটি করবেন তা হলো সকালে ওঠার পর মাটিতে সরাসরি পা রাখবেন না, বরং মেঝেকে প্রণাম করে একটি মন্ত্র জপ করবেন। এটি হলো সমুদ্রে বসনে দেবী পর্বতস্তন মণ্ডলে বিষ্ণুপত্নী নমস্তভ্যম পাদস্পর্শ ক্ষমস্য। পৃথিবী আমাদের ভার বহন করেন, এ কারণে সকালে মেঝেতে পা দেওয়ার আগে এটি জপ করা উচিত। 3 নম্বর কাজ যেটি করবেন তা হলো সকালে ঘুম থেকে ওঠার পর যেন সবার আগে আমরা ভালো কিছু দেখি সেদিকে বিশেষ নজর রাখা উচিত। তাই ঘুম থেকে উঠেই ঈশ্বরের বিগ্রহ দর্শন করুন এবং প্রণাম জানিয়ে দিন শুরু করুন। এছাড়াও আরেকটি কাজ যেটি করবেন তা হলো ব্রহ্ম মুহূর্তে উঠে উঠোনে আসা পাখিদের অবশ্যই খেতে দিন। এবার চলুন জেনে নেওয়া যাক ভাগ্য সুপ্রসন্ন করতে হলে সকালে ঘুম থেকে উঠে কোন কাজগুলো করা যাবে না। সকালে ঘুম থেকে উঠে আমরা প্রত্যেকেই চাই সুন্দরভাবে একটা দিন শুরু করতে, কিন্তু অনেক সময় নানা কারণে দিনটা নেতিবাচকতায় ভরে যায়। শাস্ত্রমতে সকালে আমাদের কোনো কাজ কখনোই করা উচিত নয়। সকালে উঠেই এই কাজগুলো করলে অশুভ শক্তির ছায়া আমাদের জীবনে পড়তে পারে। তাহলে জেনে নিন সকালে ঘুম থেকে উঠেই কোন কাজ কখনোই করতে নেই। শাস্ত্র অনুযায়ী প্রতিটি বস্তুতেই একটি শক্তি বিদ্যমান। এই শক্তি ব্যক্তির উপর ইতিবাচক ও নেতিবাচক প্রভাব ফেলে থাকে। ব্যক্তির জীবনেও এই সমস্ত শক্তির প্রভাব পড়ে। শুভ শক্তির প্রভাবে ব্যক্তি যেমন উন্নতির শীর্ষে পৌঁছান, তেমনি অশুভ শক্তি উন্নতির পথে বাধা সৃষ্টি করতে পারে। শাস্ত্রমতে এমন কিছু কাজ আছে যা সকালবেলা করলে তার প্রভাব সরাসরি আমাদের জীবনে পড়ে, এর ফলে শুভ কাজও বাধাপ্রাপ্ত হয়। শাস্ত্রে এমন কয়েকটি বিষয় উল্লেখ করা হয়েছে যা কখনো সকালে করতে নেই। প্রচলিত ধারণা অনুযায়ী এমন করলে অশুভ পরিণাম বৃদ্ধি পাবে। 1 নম্বর, কখনো ছায়া দেখবেন না। শাস্ত্রমতে সকালে উঠে সর্বপ্রথম যে জিনিস দেখেন তার প্রভাব ব্যক্তির জীবনের উপর পড়ে। সকালে কারো ছায়া দেখলে আপনার কাজ পূর্ণ হতে গিয়েও আটকে যাবে। মনে করা হয় এর ফলে ব্যক্তি সারাদিন হতাশ থাকবেন
পাশাপাশি মানসিক অবসাদও বৃদ্ধি পাবে। এঁটো বা নোংরা বাসন দেখবেন না। শাস্ত্রমতে সকালে ঘুম থেকে উঠে সবার আগে অপরিচ্ছন্ন বাসন দেখা উচিত নয়। এর ফলে সারাদিন অশুভ পরিণাম লাভ করে ব্যক্তি, এমনকি কোনো কাজ সফল হওয়ার থাকলে তাও মাঝপথে আটকে যাবে। তাই রাতে ঘুমানোর আগে কখনো এঁটো বাসন রেখে ঘুমোতে যাবেন না। সমস্ত বাসন রাতে ধুয়ে রাখা উচিত। এর ফলে নেতিবাচক শক্তি দূর হয়। আয়না দেখবেন না। সকালে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে আয়নায় মুখ দেখতে নেই। মনে করা হয় এর ফলে মানসিক অবসাদ বৃদ্ধি পায়। এ কারণে বাস্তুতে শয়নকক্ষে আয়না না রাখার কথাও বলা হয়। আবার রাখতে হলে এমন স্থানে রাখা উচিত যেখানে ঘুম থেকে ওঠার পর প্রথমেই নজর না চলে যায়। কোনো কাপড় দিয়ে আয়না ঢেকেও শুতে পারেন। বন্যজীব দেখবেন না। সকালে উঠে কোনো বন্য জীবজন্তু বা তাদের ছবি দেখতে নেই। বাড়িতে এমন কোনো ছবি থাকলে সকাল সকাল ঘুম থেকে উঠে তা দেখবেন না। বাস্তুমতে সকালে বন্য জীবজন্তু বা তাদের ছবি দেখলে পারিবারিক কলহ বৃদ্ধি পায়। বন্ধ ঘড়ি। ঘড়ি সচল রাখা ভালো। সকালে বন্ধ ঘড়ির দিকে তাকাবেন না। সুই বা সুতো দেখা উচিত নয়। এর কারণে কারোর সঙ্গে আপনার ঝগড়া হতে পারে বা কোনো কারণে আপনার দিন নষ্ট হতে পারে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। যদি রাধা মাধবের পরম ভক্ত হন তাহলে কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন। তাহলে আজই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।